তোমরাও কি আমার মতো সমুদ্রে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে পছন্দ করো, নাকি সমুদ্রের গর্জন শুনতে খুব পছন্দ করো? আজকের ভিডিওটা সেই সব সি লাভার্সদের জন্য ডেডিকেটেড যাদের সমুদ্র বারবার হাতছানি দেয়। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো দীঘা সম্পর্কে সকল তথ্য, প্লাস এটাও বলবো কিভাবে গেলে তোমরা স্মুথলি যেতে পারবে। তোমাদেরকে আরও জানাবো যে দীঘা যাওয়ার বেস্ট সময় কোনটা, আর দীঘা গেলে কোন জায়গাগুলো মাস্ট ভিজিট। তাহলে আর বেশি দেরি না করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর হ্যাপিনেস উইথ মুন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে অবস্থিত দীঘা শহরটি এক অন্যতম পর্যটক কেন্দ্র। শীত কি গ্রীষ্ম, সারা বছরই তোমরা এখানে মানুষের ভিড় লক্ষ্য করবে। আমরা প্রত্যেকেই আমাদের কাজে খুব ব্যস্ত থাকি, কিন্তু যখনই উইকেন্ড আসে বা একটা লম্বা ছুটি থাকে, মনটা শুধু কোথাও ঘুরতে যাওয়ার কথা বলে। আর ছুটি কাটানোর জন্য বেস্ট ডেস্টিনেশন এখন দীঘা। কলকাতা বা খড়গপুরের খুব কাছাকাছি বলে দীঘা একটা পপুলার উইকেন্ড গেটওয়ে হয়ে গেছে। আর এর সাথে বোনাস হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, কিছু ফেমাস ট্যুরিস্ট স্পটস, আর তার সাথে তোমরা পেয়ে যাবে অনেকগুলো বাজেট ফ্রেন্ডলি হোটেলস আর লজ। তোমরা ওল্ড দীঘায় থাকো বা নিউ দীঘায় থাকো, হোটেল বা লজের অপশন প্রচুর। 300 থেকে 3000 টাকার হোটেল সব ধরনেরই পাবে, আর তোমরা অনলাইনও বুকিং করে এখানে যেতে পারো। আর যদি মনে হয় স্পট বুকিং করবে, তাহলে স্টেশনের বাইরেই দেখতে পাবে টোটো আছে। তারা মাথা পিছু মাত্র 20 টাকা নিয়ে তোমাদেরকে বেস্ট হোটেলগুলো দেখিয়ে দেবে, তোমরা তার মধ্যে একটা সিলেক্ট করে নিও। দীঘা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাইকে আনন্দ দিতে পারে। তোমরা যদি ওল্ড দীঘায় থাকো তাহলে সেখানে ঝাউবনের মাধুর্য আলাদাই তোমাদেরকে আনন্দ দেবে। আর যদি নিউ দীঘায় আসো তাহলে সেখানে সমুদ্র সৈকতে লাফানো ঝাপানো নিশ্চয়ই এনজয় করবে। দীঘা এলে যে তোমরা শুধুমাত্র পাড় ধরে হেঁটে যেতে পারো বা স্নান উপভোগ করতে পারো সেটা শুধু নয়, এখন অনেক নানান ওয়াটার স্পোর্টস ইন্ট্রোডিউস হয়েছে। সামান্য টাকার বিনিময়ে তোমরা আরও আনন্দ উপভোগ করতে পারবে। এই ভিডিওর দ্বারাই চলো তোমাদেরকে একবার পুরো দীঘা সমুদ্র সৈকতের ভ্রমণ করিয়ে দিই। হাতের নাগালে এমন সুন্দর একটা জায়গা আসতে সবারই মন চায়। আর বিশ্বাস করো, দীঘা এলে তোমার একটুও ক্লান্তি হবে না বা একটুও তুমি বোর ফিল করবে না। যদি তোমরা ট্রেন জার্নিটা এনজয় করতে চাও তাহলে তোমরা হাওড়ায় প্রচুর অপশন পেয়ে যাবে দীঘায় আসার জন্যে। আর যদি তোমরা বাস রুট প্রেফার করো তাহলে এসপ্ল্যানেডে প্রচুর অপশনস আছে, ডব্লিউপিটিসিও আছে আর এসবিএসটিসিও আছে। অনলাইনেই বুক করে নিও। দীঘাতে মানুষ মোটামুটি সারা বছরই আসে, কিন্তু তোমরা যদি একটু প্ল্যান করে মজা করতে আসো তাহলে অবশ্যই শীতকালটা চুজ করো। নভেম্বর থেকে মার্চ হচ্ছে এখানে আসার বেস্ট সময়। অনেকেই গরমের থেকে নিস্তার পাওয়ার জন্য সমুদ্রে চলে আসেন, কিন্তু এপ্রিল থেকে জুন এখানে ভীষণ গরম থাকে। আর যদি মনে করো বর্ষায় আসবে তাহলে তোমাদেরকে এটা জানিয়ে দিই, অনেক সময় প্রকৃতির অবস্থা ভালো না থাকলে এরা কিন্তু এখানে জলে নামতে দেবে না। ওল্ড দীঘা নিউ দীঘা থেকে যদি একটু বেরিয়ে অন্য কোথাও যেতে চাও তারও প্রচুর অপশনস আছে, আর তার জন্য তোমরা বাস, টোটো, অটো সব পাবে। আর যদি মনে হয় যে প্রাইভেট গাড়িতে যাবে তাহলেও তোমরা এখানে অনেক অপশনস পাবে। সেটার জন্য বেস্ট হবে তোমরা তোমাদের হোটেলের রিসেপশনে কন্ট্যাক্ট করবে, ওনারাই তোমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেবে। দীঘা ঘুরতে গেলে অবশ্যই যে জায়গাগুলো তোমাদের যেতে হবে তার মধ্যে পড়ে মন্দারমণি বিচ, শঙ্করপুর বিচ, মোহনা, তাজপুর, মেরিন ড্রাইভ, নেয়াই কালীবাড়ি, কাজু উদ্যান, ঢেউসাগর, অমরাবতী পার্ক, অ্যাকোয়ারিয়াম, উদয়পুর বিচ, তালসারি,
চন্দনেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। ঘোরাফেরা, সমুদ্রে স্নান সব হয়ে গেলে তাহলে কি দীঘা ওভার? না, একেবারেই নয়। তারপরেও আরও অনেক আকর্ষণীয় জিনিস আছে, যেমন ওল্ড দীঘায় মোহনাতে ফিশ মার্কেট আছে, যেখানে তুমি নানান ধরনের তাজা মাছ সকালবেলা দেখতে পাবে, যেখানে মাঝিরা মাছ তোলে প্লাস ওখানেই বিক্রি করা হয়। আবার তোমরা যদি চাও শুটকি মাছ, সেটারও স্টক ওখানে প্রচুর। এছাড়াও তোমরা দেখতে পাবে সন্ধে হলেই নানান খাবারের ফুড স্টল প্লাস ছোট বাজার, যেখানে তোমরা ঘর সাজানোর প্রচুর অপশনস পাবে, হ্যান্ডমেড জিনিস পাবে, শেলসের জিনিস পাবে, যেগুলো তোমরা কিনে নিয়ে গিয়ে ঘর সাজাতে পারবে বা ব্যবহার করতে পারবে। তোমাদেরকে কিন্তু আমি দীঘা আসার প্রচুর কারণ বলে দিয়েছি, তাই নেক্সট টাইম অবশ্যই দীঘা একবার ঘুরে যেও। কিন্তু তার আগে তোমাদেরকে একটা বড় চমক দিয়ে দিই, খুব শীঘ্রই এখানে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, একদম পুরীর আদলে, যেটার কাজটা প্রায় অনেকটাই শেষ হয়ে চলেছে। আর তোমরা খুব শীঘ্রই জানতে পারবে এটা কবে উদ্বোধন হবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আমাকে জানিও তোমাদের দীঘা ঠিক কেমন লাগে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।